আজ থেকে শুরু হলো জগদ্দল উৎসব 2025। আজ থেকে শুরু করে চলবে আগামী 26শে জানুয়ারি পর্যন্ত। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে তৃতীয় বর্ষ এই জগদ্দল উৎসবে প্রতিদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে পাখি মেলা, পুষ্প মেলা, খাদ্য মেলা। এছাড়াও গোটা মাঠ জুড়ে রয়েছে মেলা। করতালির মাধ্যমে আমাদের শুভ সূচনা হলো জগদ্দল উৎসব 2025। শুভারম্ভ হয়ে গেল। এই মুহূর্তে আমাদের মূল মঞ্চে আমাদের অতিথিবৃন্দরা তাদের আরো সুন্দর করে তুলেছে। আমাদের ওই সম্মানীয় পরম শ্রদ্ধা মহাশয়, ভরে উঠুক। আপনারা যারা দর্শক আসনে রয়েছেন, আপনাদের কি ছোট্ট উপহার এবং তার সঙ্গে তো আমরা ভারত সেনা সাংসদ সৌগত রায়কে ভরত করে নিতে পেরে আমরা জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটি নিজেদেরকে গর্বিত বোধ করছি। একদমই আমরা কিন্তু করতালের শব্দ বারে বার অনুরোধ করছি। আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গরা যদি আমাদের মঞ্চে না উপস্থিত হতে, যেখানে জগদ্দল একটা বিভিন্ন খবরের শিরোনামা থাকে, সেখানে একটা সাংস্কৃতিক মঞ্চ, বিভিন্ন ইউনিটি আর ডিভার্সিটি, কি বলবেন আজকে? দেখুন, 2022 থেকে আমাদের এই জগদ্দল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জগদ্দল ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন দীপক লাহিড়ী ওনার উদ্যোগে এবং প্রত্যেকটি কাউন্সিলার্স এবং আমাদের মেম্বার্স, পঞ্চায়েত সমিতির মেম্বার্সরা, জেলা পরিষদের মেম্বার সবাই মিলে আমরা একত্রিতভাবে এই জগদ্দল উৎসবটাকে অনুষ্ঠিত করি এবং আমরা এখানে মানুষকে সেই কৃষ্টি সংস্কৃতি যেটা পশ্চিমবাংলার আছে সেটাকে এখানে তুলে ধরি এবং প্রত্যেকটি মানুষকে এখানে আহ্বান করে আমরা ডাকি। আমরা মনে করি এই উৎসবটা একটি প্রাণের উৎসব। জগদ্দলের প্রত্যেকটি বাসী, শুধু জগদ্দল নয়, আশেপাশের সব মানুষরা এই অঞ্চলে এই উৎসবে এসে তারা খুব আনন্দিত হয় এবং তারা খুব ভাবেই বলে যে এটা খুব সুন্দর উৎসব। আমি মনে করি এই উৎসব আমরা কন্টিনিউ করব এবং স্যার বললেন যে জগদ্দল পাল্টে গেছে, সেম জগদ্দল নেই, আগামী দিন আর কি প্রচেষ্টা থাকবে? দেখুন, আমরা এই উৎসবের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টস করাই, এই উৎসবের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলকে আমরা এক জায়গায় করি, আমরা বিভিন্ন কুইজ কম্পিটিশন করাই, আমরা সেট অ্যান্ড ড্র কম্পিটিশন করাই, আমরা মহিলাদের প্রচুর এখানে ইভেন্টস হবে, রান্নাঘর থেকে আরম্ভ করে অন্তাক্ষরী, ব্রাইডাল মেকআপ থেকে আরম্ভ করে সব হয়। এছাড়া বাচ্চাদের সব রকম নকআউট টুর্নামেন্টস জিমন্যাস্টিকের উপরে হয়, আমাদের টেবিল টেনিসের উপরে হয়। তাই আমরা এই জগদ্দল উৎসবকে একটি প্রাণের উৎসব, প্রত্যেকটি কোণা কোণা জগদ্দলের সবাইকে একত্রিত করে এই উৎসব করি এবং আগামী দিনেও আমরা এটাকে চালিয়ে যাব। গতবার ছিল, এবার কি তার থেকে ছাপিয়ে যাবে? আশা করি এবার আরও ভালো, আরও বড় বড় আর্টিস্ট আসছে, বম্বেরও আসছে, সব জায়গার আসছি, মানুষ আরও আনন্দিত হবে, আরও ভালো করে। এবার নাকাশা আজিজ আছে, তারপরে সারপ্রাইজটা আমরা মঞ্চের থেকে দিয়ে দেবো আপনাদের কোনোদিন। আমরা সবাই অনেকেই এসছে, আমি ঠিক বলতে পারবো না, বাংলা, হিন্দি, বম্বে আর্টিস্ট সবাই এসছে, টলিউড, বলিউড সবাই এসছে। আমরা আশা করি আগামী দিন আমরা আরও ভালো করে করতে পারবো। কি বলবেন আজকে? দেখুন, আমি যেটা বলার ছিল মঞ্চ থেকে বলেছি, আমি এটাই বলবো, জগদ্দল উৎসব একটা সূচক হচ্ছে একটা কি জগদ্দলে এখন শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আর ওখানে যারা এখানকার পলিটিক্যাল স্পেকট্রামের লোক আছেন, তার মধ্যে বিশেষভাবে আমাদের এখানে এমএলএ জগদ্দল যেটা এই প্রোগ্রামটা আয়োজন করছেন, ওনার যে যোগদান আছে সেটা আমি সরাহনা করব, ওনাকে কর্নিশ জানাবো। এই যে মেলাটা আয়োজন করা যায়, এখানে আর্টিস্ট আসবে, মানুষ যখন গান, নাচ এইসব মধ্যে থাকবে, আনন্দের মধ্যে থাকবে, তখন এই সব জিনিসটা, ফালতু জিনিসটা যেটা আপনারা অনেক সময় প্রকাশে নিয়ে আসেন, তার মধ্যে ওনাদের মনটা যাবে না। তো আমি মনে করি যে আমাদের এখানে অনেকই মেলা হয়, বাট জগদ্দল যেমন জায়গাতে মেলা হওয়াটা খুবই ভালো জিনিস। কিন্তু অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে বা না, আমি 100% শিওর কিছু হবে না, অপ্রীতিকর ঘটনা হওয়ার কোনো কিছু নেই, বাট তার জন্যে প্রপার আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করবো। আর ডেফিনেটলি জগদ্দল যেটা আগে ছিল সেটা এখন নেই, আর ভবিষ্যতেও এটা
পজিটিভ দিকেই চেঞ্জে হবে। মানে এই ধরনের মেলা বা উৎসব হচ্ছে সেই ইঙ্গিত দিচ্ছে যে আপনি পুরো করলো জগৎ